হ্যালো বন্ধুরা, এই দেখো দেখতেই পাচ্ছ মোটা মূলো। পৌষ মাস আর মাত্র কয়েকদিন বাকি। পৌষ মাসের আর বেশি বাকি নেই, 14 তারিখ পৌষ মাস চলে যাবে, পৌষ সংক্রান্তি। আমরা পৌষ সংক্রান্তির পরে আর মূলো খাই না, আমরা পৌষ সংক্রান্তির আগে পর্যন্ত মূলো খাই। তাই যে দেখতে পাচ্ছ এই মূলোটা আমি আজকে চচ্চড়ি করব। আর এই মূলো চচ্চড়িটা শিখেছিলাম আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে। কিভাবে আমি করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে মূলো চচ্চড়ি করব। তবে যাই, মূলোটা কাটি। মূলো চচ্চড়ি করার জন্য মূলোগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর প্রেশার কুকারে একটু জল দিয়ে দিয়েছি। এবার এখানে একটু হালকা ভাপ দিয়ে নেব। এবার মূলোগুলোকে দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে, আর দিয়ে দেবো একটু সামান্য নুন দিয়ে মূলোটাকে একটু ভাপিয়ে নেব। মূলো চচ্চড়ি করার জন্য মূলোটাকে ভাপিয়ে নিয়েছি, আর এখানে একটু আলু কেটে নিয়েছি। আলু দেওয়াও যায়, আবার না দিলেও হয়, আমি একটু দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি এই যে ছাঁকনিতে করে সাদা সর্ষে ধুয়ে নিয়েছি, সাদা সর্ষে। আর দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে বেটে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আলুগুলোকে ভাজতে দিই। আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ সর্ষেটাকে বেটে নিই। সর্ষেটাকে বেটে নিচ্ছি। মূলোটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, 1 চামচ নুন, হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইবারে বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা বাটা একসাথে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু জল দেওয়া লাগবে না, কারণ মূলোটা যেহেতু আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম। আর ভাজতে ভাজতেই আলু মূলো সব সেদ্ধ হয়ে গেছে। একটু আগুনটা কমিয়ে দিয়ে রাখবো। মূলো চচ্চড়ি হয়ে গেছে। নামানোর আগে একটু মিষ্টি আর একটু ধনেপাতাতে নামিয়ে ফেললাম। এমনি করে আপনারা করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর এই মূলো চচ্চড়িটা আমি শিখেছিলাম আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে, ওনার থেকেই শেখা এটা আমার।